নামের সাথে হতাশা কখনোই যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে মুমিন মুমিনাতা, যদি তোমরা আল্লাহর কাছে তওবা করো, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা। আল্লাহ কি বলছেন এখানে? সম্বোধন দেখিয়ে আল্লাহ কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, শুনে রাখো আমার বান্দারা। বান্দা বলে সম্বোধন করতেছে আপনাকে। কত ভালোবাসেন আপনাকে আল্লাহ, কত ভালোবাসেন। এত গুনাহ, এত নাফরমানি, এত অবাধ্যতা, তারপরে আল্লাহ বলছে হে আমার বান্দারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জানিয়ে দেন আমার বান্দাদেরকে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজে আনফুসিহিম, যারা নিজের প্রতি গুনাহ করতে করতে, পাপ করতে করতে, কত পাপ তুমি জানো, তোমার রব জানে, দুনিয়ার কেউ না জানো, তুমি অবশ্যই জানো তোমার কর্মখবর, অবশ্যই তোমার গুনার খবর তুমি জানো। গুনাহ কোথায় করেছো, কোন সময় করেছো, সমস্ত কিছু আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে লিখে দিয়েছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। অস্বীকার করার কোনো কিছু, টেলিভিশন দেখে পর্দা দেখিয়ে দিবে আপনাকে একেবারে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার ওই যে মেরাজের ঘটনা দেখিয়ে দিয়েছেন সুন্দর করে, ঠিক তেমন করে আপনাকে দিয়ে আপনি বলবেন না আমি এটা করিনি তো, ওই যে ওই মুখে গালি দিয়েছি, ওই জায়গায় আমরা কুকর্ম করেছি, কিছু একটা করেছি, যা করেছেন ভালো মন্দ সবকিছু আপনি দেখতে পারবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আপনি তখন বলবেন সূরা কাফির আয়াত, মালি হাযাল কিতাব, আপনি বলবেন এটা কোন সে কিতাব, মালি হাযাল কিতাব, এই সেই কোন কিতাব, আশ্চর্য হয়ে যাবেন আপনি। সমস্ত গুনাহ লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরান ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। রব কারোর প্রতি যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ কোন জুলুম করবেন না। যা আপনি করেছেন, যা আপনি কর্ম করেছেন, তার এক একটি করে পাইপে করে আপনাকে হিসাব করে দেওয়া হবে। আপনি বলবেন যে আশ্চর্য হয়ে যাবেন যে আমি সমস্ত যা কিছু সবই তো লেখা আছে, কোথায় 1 টাকা মেরে দিয়েছি, কোথায় একটা মানুষকে আপনার মনে আঘাত দিয়ে, সবই তো লেখা আছে। সমস্ত কর্ম যখন লেখা আছে তো যাবেন কোথায়, যাওয়ার জায়গা আছে? আপনার গুনাহ আমার জানার দরকার নেই, আমার গুনাহ আপনার জানার দরকার নেই, ওই রব জানছেন। অথবা আপনি লিপিবদ্ধ আছেন, সম্মানিত লেখকদের লিখে রাখছেন, অর্থাৎ নিজের চিন্তা করুন। এখানে আমরা বলবো আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা শুনে রাখো, যারা নিজেদের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে, ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, তিনি হচ্ছেন অতি প্রেমময়, অতি ভালোবাসেন তার বান্দাকে। কত ভালোবাসে বুঝানোর, ওই 99 খুন 100 খুন করা হলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আর আপনি আমি কি করছি? সুবহানাল্লাহ। অতএব এটা করে আবার নিজে আত্মহংকারে ভুগবেন না, নিজেকে সবসময় তুচ্ছ মনে করবেন। আমি যা করছি একেবারে নগণ্য, হয়তো আল্লাহ তাআলা আমাকে ধরে নেবেন, হয়তো আমি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো, হয়তো আমি জাহান্নামে চলে যাবো, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দিয়ে দিবেন, এরকম ভাববেন সবসময়। এটা আল্লাহর ভয় আপনার অন্তরে সৃষ্টি করবে, আল্লাহর ভয় সৃষ্টি করবে। এই আয়াতটি সকল মুমিন মুসলিমদের জন্য একটি আশার বাণী দেখায়। এই আয়াতটি কি? আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা শুনে রাখো, সবাইকে জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম দেখেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, চিন্তা করেন তিনি কি আপনার দুর্ধর্ষ আপনার ব্যক্তি ছিলেন এবং কি বীর বাহাদুর ছিলেন। উহুদের যুদ্ধে কতগুলো মুসলিমকে কতল করছেন, চিন্তা করেছেন? একবার কচুকাটা করছেন। সেই খালিদ বিন ওয়ালিদ যখন ইসলাম কবুল করলেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ তার পূর্বে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। ওই আয়াত, আল্লাহ এই আয়াত ফিট করেন আপনি এখানে, প্রেক্ষাপট দেখেন।